ডিএ নিয়ে যে দাবি তা নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন শোনাবো। দেখুন, আর এই রাজ্য সরকার ডিএ দেবে না, তার বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছেন। তাদের সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টি সরকার এই কয়েক মাস পরে গঠন হতে চলেছে। সেই সরকার এসে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্যের কর্মচারীদেরকে করবে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বকেয়া ডিএ ফেরত পেতে সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ। সর্বোচ্চ আদালতে আদালত অবমাননার মামলা সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। এর আগে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেয় বকেয়া ডিএর 100% দিতে হবে, 25% মেটাতে হবে এখনই। বাকি 75% বকেয়া ডিএ কবে কত ভাগে দিতে হবে 6ই মার্চের মধ্যে ঠিক করবে কমিটি। এবং এরপরেই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে চিঠিও দেওয়া হয় মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্করবাবু, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আপনারা তো মুখ্য সচিব অর্থ সচিবের কাছে নোটিশও পাঠিয়েছিলেন, কিন্তু তারপরে আবার আপনারা আদালত অবমাননার মামলা করলেন। কি করলেন, সেই আবেদনে ঠিক কি বলেছেন আপনারা? আমরা বলেছি এটাই যে 25% দেওয়ার যে রায়টা হয়েছিল, যেখানে বলেছিল যে ইমিডিয়েটলি বকেয়া 25% মিটিয়ে দিতে হবে, সেই বিষয়ে কোনো রকম কোনো তৎপরতা বা প্রশাসনিক কার্যকলাপ আমরা দেখতে পাইনি। সুতরাং আদালতকে উইলফুলি এটাকে করা হয়েছে, অবমাননা করা হয়েছে। তাই আমরা কন্টেম্পটের জায়গাতে যাচ্ছি এবং সেই পিটিশন গ্রহণ করা হোক। ভাস্করবাবু, এর আগে তো আপনারা অর্থ সচিব এবং মুখ্য সচিবের কাছে নোটিশও দিয়েছিলেন, তাদের তরফ থেকে কি কোনো উত্তর পাননি? না, তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি কিছু। এবং এরই মাঝখানে আরেকটা কথা জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টের যে 4 সদস্যের কমিটি, তারা কিন্তু রাজ্য প্রশাসনকে জানিয়েছেন যে তারা বসতে চান। রাজ্য প্রশাসন কবে সেই সময় দেবে সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা চাই যে তাদের সাথে বসার ব্যাপারটা তারা যেন রাজ্য সরকার যেন তাড়াতাড়ি ব্যবস্থা করেন। এই সমস্ত দিক থেকে ডেভেলপমেন্টগুলো চলছে আর কি, এক এক করে। বকেয়া ডিএ ফেরত পেতে সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ। আদালত অবমাননার মামলা করা হলো সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। এর আগে আপনারা জানেন সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে বকেয়া ডিএর 100%ই দিতে হবে, 25% মেটাতে হবে এখনই। আর এ বিষয়ে বকেয়া ডিএর জন্য মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে নোটিশও পাঠায় সংগ্রামী যৌথ মঞ্চ। নোটিশে কাজ না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তারা। সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কি জানতে পারছো? দেখো, সুপ্রিম কোর্টে এই আদালত অবমাননার মামলা দায়েরের যে প্রক্রিয়া ছিল সেটা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আইনজীবীরা সম্পন্ন করেছেন। এখন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা যখন মনে করবেন সেই সময় এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। তুমি জানো যে এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে তারা কিন্তু এ রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে এই কন্টেম্পটের জন্য তারা নোটিশ পাঠিয়েছিলেন এবং সেখানে তারা বলেছিলেন যে তারা যদি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অবিলম্বে পালন না করেন তাহলে কিন্তু তারা বাকি যে আইনি বিকল্প রয়েছে সেই বিকল্পগুলো গ্রহণ করতে বাধ্য হবে। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য হলো এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এই যে মহার্ঘ ভাতা আছে যার 25% অবিলম্বে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সে বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত তারা গ্রহণ করেনি। ফলে তারা প্রথমে যে আইনি প্রক্রিয়াটা ছিল যে নোটিশ পাঠানো সেইটা তারা পাঠিয়েছেন এবং তারপরে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্ট যখন এই নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে তারা স্পষ্ট করে অর্থাৎ মাননীয় বিচারপতিরা স্পষ্ট করে বলেছিলেন যে অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দিতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্ট তরফ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি আগামী 6ই মার্চের মধ্যে ঠিক করবে যে এই যে বাকি যে 75% ডিএ রয়েছে সেই ডিএ কিভাবে এবং কোন পদ্ধতিতে দেওয়া হবে সেটা তারা ঠিক করবেন এবং 31শে মার্চের মধ্যে অর্থাৎ মার্চ মাসের মধ্যে কিন্তু যে বাকি যে মহার্ঘ ভাতা থাকবে তার প্রথম যে কিস্তিটা হবে সেই কিস্তিটা দিয়ে দিতে হবে। এখন এই যে সরকারি কর্মচারীদের সংগঠন রয়েছে তাদের বক্তব্য হলো যে এই গোটা যে নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের সে বিষয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ফলে এই আইনি বিকল্প বেছে নেওয়া ছাড়া অর্থাৎ আদালত অবমাননার যে মামলা রয়েছে সেটা দায়ের করা ছাড়া তাদের হাতে এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। ফলে সেই কাজটি তারা করেছেন। ইতিমধ্যে এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন সুপ্রিম কোর্টের তরফ থেকে কবে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় সেদিকে আমাদের চোখ থাকবে। স্বর্ণালী।
সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাক। একদিকে আপনারা শুনলেন যে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি দুপুর 2টোর পরে হবার সম্ভাবনা রয়েছে, সেদিকে যেমন আমাদের নজর থাকবে। অন্যদিকে এসআইআর এর শুনানি পর্ব শেষ হয়েছে গত শনিবারই, আর এই মুহূর্তে চলছে সুপার চেকিং পর্ব। আর এই সুপার চেকিং পর্ব শুরু হওয়াতেই একাধিক গড়মিলের অভিযোগ সামনে আসছে। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, যে জায়গা থেকে দেখা যাচ্ছে যে এই সুপার চেকিংয়ে একাধিক গড়মিলের অভিযোগ সামনে আসছে, সেই জায়গা থেকে আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবার কতটা সম্ভাবনা রয়েছে? দেখো, জানিয়ে রাখি যে এবার সুপার চেকিং চলছে। সুপার চেকিং এ কিন্তু যখন চেক করা হচ্ছে দেখা যাচ্ছে যে একাধিক গড়মিলের বিষয়টাও কিন্তু সামনে আসছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন বেহালা পূর্বই যদি ধরে নিই, সেখানে যেমন 8215টা যেমন রয়েছে ডকুমেন্টস, দেখা যাচ্ছে 650 ডকুমেন্ট আপলোডই হয়নি। সেই নিয়ে কিন্তু সুপার চেকিং চলছে যে কেন এই 650 ডকুমেন্ট আপলোড করা হয়নি। অন্যদিকে এরকমও দেখা যাচ্ছে যে যারা এরকম ধরনের রয়েছে, যারা ভোটাররা রয়েছে, তাদের কিন্তু একাধিক ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু অনেক সেটা নিয়ে প্রশ্ন তুলছে। এবং যেমন একদিকে যেমন এই বিষয়টা রয়েছে, অন্যদিকে এটাও ঠিক যে 4,44,970 জন ভোটার কিন্তু এই মুহূর্তে অযোগ্যের তালিকায় রয়েছেন এবং 4,66,323 জন জেলা শাসকের কাছে যাচাইয়ের জন্য রয়েছেন। তার মধ্যে 60,000-এর যে তথ্য সেটা ভিন রাজ্য থেকে আসা বাকি রয়েছে। 30 লাখের চেয়ে বেশি রিভেরিফাই ভোটারের স্ক্রুটিনি বাকি রয়েছে। 20 লক্ষ ভোটারের সম্পর্কে এখনো পর্যন্ত ইআরওরা সিদ্ধান্ত নিতে পারেননি। আর এরকমও জানা যাচ্ছে যে একদিকে যেমন বৈধ ভোটারের বিষয়টা আসছে, অন্যদিকে কিন্তু এইআরওদের কিন্তু নথি যে আপলোড করে দিয়েছেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে সুপার চেকিং এর। কারণ কমিশনের যে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই গাইডলাইন বেঁধেও কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে তথ্য আপলোড করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে, চূড়ান্ত ভোটার তালিকা কি 28শে ফেব্রুয়ারি প্রকাশ হতে পারবে? কারণ দুদিন বাকি রয়েছে স্ক্রুটিনি, তারপর আর অনেক এখনো স্ক্রুটিনি বাকি রয়েছে এবং পরপর সুপার চেকিং চলছে। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে। তবে সবটাই নির্ভর করছে কমিশনের উপরে। সিও দপ্তর অবশ্যই দেখবেন যে দুদিন ধরে স্ক্রুটিনি চলার পর, দুদিন হওয়ার পর তারপরে কি পরিস্থিতি হয়। তারপরে যদি বাড়ানো সম্ভব হয় তাহলে 1 সপ্তাহ বাড়তে পারে, 2 সপ্তাহ বাড়তে পারে না, কারণ ভোটের কিন্তু নির্ঘণ্ট প্রকাশ পাবে। সেই কারণে 28শে ফেব্রুয়ারি একদম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে কিনা এটা নিয়ে এখন এই মুহূর্তে সন্দিহান রয়েছে। তবে সুপার চেকিং যেহেতু দুদিন চলবে, আরো কতটা এগোতে পারে কাজ, সেদিকে কিন্তু নজর রাখছে সিও দপ্তর। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।